কি হয়েছে মা? তুই কি কি বলবি? তোর মা বলছিল। বলছি বাবা, তোমার কোম্পানিতে একজনকে চাকরি দিতে পারবে? এখন তো বাবা চাকরির বিশাল ডিমান্ড, চাকরি দিয়ে এখন খুব টাফ হয়ে গেছে, টাকা পয়সা শর্টেজ চলছে। তো বলছি কিরকম চাকরির দরকার? বলছি ওয়াচম্যানের চাকরি। হ্যাঁ, ওয়াচম্যানের চাকরি হলে দেওয়া যায়, সেটা কোনো ব্যাপার না। কারণ কি আজকালকার মাল ফাল এদিক তো ওদিক তো অনেক চুরি হচ্ছে। একটা ওয়াচম্যান বা সিকিউরিটি গার্ড ভালো একটা মানুষের দরকার, জানাশোনা মানুষ এবং সৎ, এবং ভবিষ্যতে সে যেন আমাদের ভালো চায়, সেই সব মানুষের একটা চাকরি দেওয়া যায়। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। তা বলছি চাকরিটা কাকে দিবি শুনি? অত শত তোমার শোনার দরকার কি? মানে আমার একটা বন্ধুর বাবার কাজ নেই, বন্ধুটা খুব ভালো, গরিব মানুষ, পড়াশোনায় খুব হুঁশিয়ার, কিন্তু পয়সার জন্য এখন ওই পড়াশোনায় চাকরি বাকরি ছেড়ে দেবে তাই বলছে। তাই ওর বাবার কাজ নেই, ওরও কাজ নেই, তাই বলছে আমার বাবার কোনো কাজ নেই, হয়তো আমার পড়াশোনা ছেড়ে দিয়ে এখন রাজমিস্ত্রির কাছে যোগ দিতে হবে। তাই আমি ভাবলাম আমার বাপি তো একটা চাকরি দিতেই পারে, তাই ওকে বলেছি, তাই তোমাকে বললাম। ঠিক আছে, এক কাজ করো, তোমার ওই বন্ধুর বাবাকে কালকে পাঠিয়ে দিও, ঠিক আছে? আচ্ছা বাবা। তা বলছি ছেলেটা পড়াশোনা কেমন? ছেলেটা পড়াশোনা খুব দুর্দান্ত, তুমি তার আগে নাম শুনেছো? চাঁদু। ও, মাঝে মাঝে যে চাদুর কথা বলতে সেই চাদু? হ্যাঁ বাবা। আর বলিস না, মাঝে মাঝে এরকম গোবরে পদ্ম ফুল ফুটে। মানে? ওইসব গরিব অসহায় ঘরে মাঝে মাঝে এরকম ছেলেপেলের জন্ম হয়, তারাই তাদের ভবিষ্যৎ চেঞ্জ করে দেয়। আর কাজ করিস কেনে, কালকে আমাদের বাড়ি খাওয়ার জন্য ডাকিস কেনে, ওকেও ডাকিস, ওর বাবাকেও ডাকিস, ঠিক আছে? ঠিক আছে বাপি, থ্যাংক ইউ বাপি। এবার শান্তি হয়েছে তো তোকে? হ্যাঁ মা, তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মা। হয়েছে হয়েছে, এখন মনোযোগ দিয়ে পড়াশোনা কর, নয়তো তোর মাথায় একটা ঢুকলি বারে তো খালি ওই নিয়ে ঘুর পেঁচ খায়, যতক্ষণ না সেটা সলভ হয়। এখন প্রবলেম সলভ, পড়াশোনায় মন দে। আচ্ছা মা, আসি তাহলে। সাবধানে যাস মা, সাবধানে যাস। যাই, তাড়াতাড়ি চাদুকে খবরটা দিতে হবে। কি হলো মেয়ে, যা আমার তোর মুখটা এরকম ভুসকাই দিলে যে? ওরে আজকাল কাজ বাজ নেই, টাকা পয়সা দিতে ওয়ার্কারদের খুবই কষ্ট হচ্ছে, উপর থেকে নতুন একটা চাকরি, মানে বুঝতে পেরেছো? এখন 10-15 হাজার টাকার আবার চোনা লাগিয়ে যাবে। বলছে কি আমাদের ঘরের তো অনেক কাজ, আর শুনলাম নাকি গরিব মানুষ, তা আমাদের বাড়ির কাজ বাজও করা যাবে, বাজার ঘাট করানো যাবে, তোমার এই যে বারবার কাজ ছেড়ে দিয়ে আসতে হয় সেসব আর করা লাগবে না। তাহলে তো ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই। মেয়েটার জন্য সবকিছু করতে হয়, ভাগ্যিস বলেনি যে সুপারভাইজারের চাকরির দরকার, তাহলে কোথা থেকে দিতাম বলো? হয়েছে হয়েছে, অত ঘন কথা না বলে হাত পা ধুয়ে আসো, তোমার জন্য ওই যে নাস্তা লাগাচ্ছি। বলছি আজকে কি বানিয়েছো টিফিনে? গরম গরম রুটি তরকা। ওহো, জমিয়ে খাওয়া হবে। যাও যাও, হাত পা ধুয়ে আসো। যাক, কেউ লাভ হয় কি না হয় আমার হয়েছে। সারাদিন থালা বাসন মাজা, এদিকে ওদিকে জামা কাপড় ধোয়া, যাক একটা লোক পেয়েছি, তাকে দিয়ে কাজটা করাতে হবে। খালি খালি পয়সা নেবে কেন, কাজ করিয়ে তারপর পয়সা। নয়তো সারাদিন ভালো মন্দ রান্না করে থালা বাসন ধুতি, হাত পায়ের নখগুলো খারাপ হয়ে যায়, আর ভাল লাগে না। এখন একটু কাজের থেকে মুক্তি পাওয়া যাবে, সময় মতন একটু সিরিয়ালগুলো দেখতে পারবো। বলছি ভাই, টেনশনে আছিস নাকি? আর বলিস না, বুড়ো শোনাই আজকে আমার আবার ডাক করাইছে, জানি কি ওর বউটি ঠিকঠাক করে বোঝাতে পারিস কিনা, না বোঝাতে পারলে তোর আর আমার জাতি হবে ওই বাড়ি, বুঝতে পারিস? বলছি ভাই, আবার ওদের বাড়ি গেলে কেলাবে না তো? কেলাবে কিসের জন্য? 500 টাকা নিছি, ওর কি জীবন কি হাড় পাই নিছি নাকি যে কেলাবে? ওই যে ভাই বুড়ো আসছে, মুখ বন্ধ কর, আর একটু শক্তভাবে থাকিস, এরকম নেদন হয়ে যাস না। পাদু ভাইপো, কি আছে এত সকাল সকাল আমাদের ডাকি আনলে? ডাকিসি তোর কি সাদে? এখন কি তোমার বাড়ি যেতে হবে নাকি? না না, বাড়ি যাওয়ার দরকার নেই, কাজ হয়ে গেছে। কাজ যখন হয়ে গেছে তখন আবার ডাকি আনিস যে? মানে কাজ হয়ে গেছে মানে বুঝলাম না। আরে পাদু, তুমি যেভাবে বলিস আমার বউরি যাই সেইভাবে বুঝাই বুঝাই বলিসি। ও বাবা, বউ তো আমার সরি বলিছে তোমার উপর আর সন্দেহ কোনোদিন করবো না, আর আমার ভালো আদর যত্ন করিছে, এমন আদর যত্ন করিছে মনে হচ্ছে আমার নতুন নতুন বিয়ে হয়েছে। তাহলে আবার সকাল সকাল আমাদের ডেকে পাঠালে কেন? আমাদের অন্য কোনো কাজে নাই বুঝি নাকি? আরে ভাইপো, বলতেছি কি, আর একটা কেস মিটতি হবে। আর একটা কেস মানে? আমার বউ তো মানিয়ে এনেছে, কিন্তু এই যে আমার শালির বর, সেও তো তার উপর সন্দেহ করে আমার নিয়ে। সেখানে কি করে মানে এই পাটকাঠি দিয়ে না সিমেন্ট দিয়ে ঢালাই দিতে হবে, সেটা একটু সেটেলমেন্ট করে দাও বাপু। বলছি লাল, কি করবো এখন? বল কি 5,000 লাগবে? হ্যাঁ, সেটেলমেন্ট করে দিতে পারি, কিন্তু টাকার অঙ্কটা একটু বেশি লাগবে। সে দিবানি, আমি 500 দিছি তো, আর ওই এই কাজের জন্য দরকার হয় 200 বাড়াই দেবো, 700 দেবো। 700 কাজ হবে না। বুঝতে পারিস, তোমার 750 লাগবে। ওই 750 কাজ হবে না। দেখো, তোমার না আমার না, ওই 800 টাকায় সেটেলমেন্ট। আমার কথাটা শোনো, পুরো 5,000 টাকা লাগবে। 5,000 টাকা আমি কোথায় পাবো? 5,000 টাকা কোথায় পাবো মানে? শালির সাথে লাইন করবা আর 5,000 টাকা খরচা করতে পারবা না? দেখো পাদু, তুমি কিন্তু এখন একটু বেশি বলে ফেলাচ্ছ। আমার সময় কেমন 500 টাকায় সেটেলমেন্ট করে দিছো, সেখানে তুমি ভারী জোর 1,000 টাকা নাও, কিন্তু তুমি এরকম ঘপাত করে 5,000 টাকা বলতে পারো না। আমার ওই সুযোগের সদ্ব্যবহার করছো তুমি। দেখো, তোমার বাড়ি যেরকম ঘপাত করে ঝামেলাটা মিটে গেছে, তোমার এই শালির বর কিন্তু ঘপাত করে ঝামেলাটা মিটাবে না। কেন? তোমার শালির বর বাংলা মাল খেয়ে টাল হয়ে পড়ে থাকে, সে কথা তো তুমি কালকেই বললে। হ্যাঁ, তার জন্য তোর বুঝতে আরো কম সময় লাগবে, কম খরচা হবে, আরও তো 400 টাকায় কাজ করে দেওয়ার দরকার। শোনো, মাতালদের 10টা হাত পাও 10টা মাথা। মানে ঠিক বুঝলাম না। ওই যে মদ খাই যেখানে পড়ে থাকে, ওর বন্ধু বান্ধবরাই সব পিনিক মারে, বলে কি দেখ ওই বুড়ো ঢ্যাবনার সাথে তোর বউ চলে যাবে, আমকা ঢামকা হাবি যাবি বলে তার মাথার ভিতরে কুবুদ্ধি ঢুকে দেয়, বুঝতে পারিস? কথাটা খারাপ বলো না, যুক্তি আছে। ওর বন্ধু সন্ধুরাই যত নষ্টের গুড়া, নাই তো আগে তো আমার উপরে কোনো সন্দেহই করতো না। আজকাল দেখি আমার দেখলি পারে কিরকম চোখ রাঙাচ্ছে, মনে হচ্ছে কি ইট তুলিয়ে আমার চোখে ভর দেবে। আরে
বুঝতে তো পারিস, তারে বুঝানো মানে চারটেখানিক ব্যাপার না। তোমার শালির বডি ঠিক করতে গেলে অনেক খরচা আছে, আমাদের 2-4 দিন সময় দিতে হবে তার পিছনে, তার সাথে বন্ধুত্ব করতে হবে, তার মনের ভিতরে জায়গা করে তুলতে হবে, তারপরে আমি যা বলবো সেই কথা শুনবে, সেই কথা বিশ্বাস করবে, তখন যাই তোমার উপরে ওই অবিশ্বাসের ডিলিট বাটনটা আসবে, বুঝতে পারিস? বুঝতে পারিছি পাদু, বুঝতে পারিছি। আর তোমার উপর আমার দৃঢ় বিশ্বাস, সে লাগে 5,000 লাগুক, কিন্তু তুমি মোটামুটি আমার শালির বর যেন আমার উপর সন্দেহ না করে, বুঝতে পারিস, সেই কাজটা করে দাও। আচ্ছা 5,000 টাকা জমা করে বাড়ির অ্যাড্রেস কিরকম দেখতে সবকিছু আমার বলে দাও, তারপর আমরা কাজে লেগে পড়বো। আচ্ছা, কালকে সকালবেলা 5,000 টাকা আর ওর সব কিছু ডিটেলস ফিটেলস দরকার, একটা ফটোও তুলে দেবানি। তাহলে তো খুব ভালোই হয়। বলছি বাপু, কাজ হবে তো? পাদু যে কাজ হাতে নেয় সে কাজ সব সময় সম্পূর্ণ করেই ছাড়ে, এরকম অর্ধেক কাজে পাদু কোনোদিন কাজ ছাড়ে না, বুঝতে পেরেছো কাকা? আচ্ছা বাবা, কালকে সকালে আমি 500 টাকা সব কল করে নোট এনে তোমার হাতে আমি জমা করাবো। ঠিক আছে, এখন তাহলে আসি, আমাদের অন্য একটা গ্রামে একটা কাজ আছে। বলছি আমার বউর জন্য আর কোনো হাই ডোজ দেওয়া লাগবে? আপাতত কিচ্ছু দেওয়া লাগবে না, এখন তুমি যদি কোনো গড়বড় করো, তোমার বউ চোখের সামনে পড়ো, তাহলে তো তখন হাই ডোজটা দিতেই হবে, কিচ্ছু করার নেই। তাহলে বলতেছি আমার বউর সামনে একটু সাবধানে থাকতে হবে, তাই তো? একদম। ঠিক আছে, যাই তাহলে বাড়ির দেখি। হ্যাঁ আচ্ছা, সকাল সকাল এসো খানে। বলছি ভাই কাজ হয়ে গেছে। আমি তো ভাবছিলাম ওই 1,000 টাকা বলবো, তুই যে 5,000 টাকা বললি তাতেই যে রাজি হয়ে গেল। রাজি তো 10,000 বললেও হতো, কিন্তু গরিব মানুষের পেটে লাথি মারি তো টাকা নিয়ে যায় না। না ঠিক 10,000 টাকা রাজি হয়েছে তো, মানে এখন দুজনের ভিতরে গভীর প্রেমের বন্ধন চলছে, এই বন্ধন বাঁচাতে হলে এবার জমি বাড়ি ঘর দুয়ার সব বেঁচে দিতে পারে, কিন্তু এই ভালোবাসার ভিতরে বিচ্ছেদ ঘটাতে পারবে না। তাই কোথাকার সামান্য 5,000, এই 5,000 কিচ্ছু না, 10-15 বললেও দেওয়ার জন্য রাজি। তুই যা কথা বলছিস মনে হচ্ছে তো তুই একটা লাভ গুরু, মনে করো তাই। তাহলে চল, ওই পশ্চিম পাড়ায় যেটা মরা ছাগল আছে সেটা কিনে আবার বেশি দামে বিক্রি করতে হবে। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো, অন্য কাস্টমার আসলে গেলে কেন আবার নিয়ে যায়, মাথা খারাপ, মরা ছাগল কেউ কিনবে না আমি ছাড়া। তাড়াতাড়ি চলো তাহলে। চল ভাই। কি হয়েছে হত তাড়াতাড়ি আমায় ডাকলে যে? বাবা রাজি হয়ে গেছে। কি বলছো, এখন কি বিয়ে করা সম্ভব? আরে বাবা ধুস, বিয়ের জন্য না, তোমার বাবার জন্য একটা চাকরির কথা বলেছিলাম না, সে চাকরির জন্য বাবা রাজি হয়ে গেছে। সত্যি বলছো? তোমার সঙ্গে আমি কোনোদিন মিথ্যা কথা বলেছি? না না, নিজের কানকে আমি বিশ্বাস করতে পারছি না। তা বলছি আমার বাবাকে ওখানে কি কাজ করতে হবে? ও মা, তুমি তো বললে কোনো সিকিউরিটি গার্ডের কাজ আছে কিনা, তাই আমি বাবাকে বললাম যে সিকিউরিটি গার্ডের কোনো কাজ আছে কিনা, এরকম ওয়াচম্যানের মতন, তাহলে আমার বন্ধুর বাবা তাকে একটু কাজে লাগিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। শোনো, সিকিউরিটি গার্ডের চাকরিতে কষ্ট কম, অন্য কাজে না প্রচুর কষ্ট। আমাদের এই ছোট্ট কোম্পানি হলে কি হবে, প্রচুর খাটনি, মানে সারাদিন পুরো একদম ঘাম, একদম টক ঝাল রোদ্দুর করে বের করে দিচ্ছে। তাহলে ভালোই হবে। আর বাবার এখন বয়স হয়ে গেছে, সেরকম হেভি কাজ করতে পারবে না, তো সিকিউরিটি কাজের কাজটা মোটামুটি ভালোই থাকবে। হ্যাঁ হ্যাঁ, তুমি আজকে বাড়ি গিয়ে বলে দিও। আর শোনো, কালকে দুপুরবেলা কিন্তু আমাদের বাড়ি খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া মানে? আরে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া, বাবা বলেছে তোমাকে আর তোমার বাবাকে আসতে বলেছে, কিন্তু আমি আর বাবা তো আসতে পারবো না। কেন? বলছি তোমরা কত বড় লোক মানুষ আর আমরা গরিব মানুষ, আমরা তোমাদের বাড়ি গিয়ে পুরো একদম হতভম্ব হয়ে যাবো যে। আরে কিচ্ছু হবে না, আমি তো থাকবো না কি? আমাদের বাড়িতে কে থাকে? আমি থাকি, মা থাকে আর বাবা থাকে। ওরকম ভাই পাচ্ছ কেন? বলছি আমার যে ছোট্ট ভাইটা আছে তাকে না নিয়ে গেলে তো সে তো ভীষণ মানে একদম কান্নাকাটি করবে। কে, পাদু? হ্যাঁ। আরে বাবা সেটা আর বলতে, ওকেও নিয়ে আসো, দরকার হয় তোমার মাকেও নিয়ে আসো। না না, মা বাড়ি থাকুক, আমি বাবা আর ভাই যাবো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক, ওই 1টার দিকে খাওয়া দাওয়া হবে। এখন তুমি সময় করে তোমার যখন ভালো লাগে তখন এসো। হ্যাঁ বলছি খাওয়ার সময় গেলে বাজে দেখায় না, আমরা বরঞ্চ ওই 12টার দিকে চলে যাবো। আচ্ছা। আর শোনো, বলছি পরি, তোমার ওই নোটসগুলো সব কমপ্লিট হয়ে গেছে, তাড়াতাড়ি ফোন করলে তাই আনতে ভুলে গেছি। এক কাজ করো, কালকে আসার সময় নিয়ে আসো, তাহলে বাবাও খুশি হবে, দেখবে আমার মেয়েকে কত হেল্প করছে। বলছি যদি কোনোদিন তোমার বাবা জানতে পারে যে আমাদের সম্পর্কটা এত গভীর তখন? আরে কিচ্ছু হবে না, বাপিকে আমি যা বলি বাপি তাই শোনে। দেখো না, তোমার বাবার চাকরির কথা বলেছি, চাকরি থাকুক না থাকুক যে করে হোক মানে মোটামুটি গুছিয়ে দিয়েছে। বাপি আমার কথা কিচ্ছু ফেলে না, আমি যা বলি সবটাই শোনে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন বাড়ির দিকে যাই। হ্যাঁ, বাড়ি গিয়ে এসে ব্যাপারে আলোচনা করছি, তারপরে কালকে তোমার সাথে দেখা হচ্ছে। আচ্ছা। যাক, বাবার চাকরিটা তো হলো, এখন আমার একটা চাকরি হয়ে গেলে পারে তখন পরীকে আমি বিয়ে করতে পারবো। আর যতদিন না একটা চাকরি বাকরি পাচ্ছি ততদিন তো বাড়িতে কিছু বলতেও পারছি না আমাদের ভালোবাসার কথা, তাইতে এমনিতেই টেনশন। আমার ছোট ভাই পাদু, সে কথায় কথায় আমার প্রশ্ন ধরে, তার সঙ্গে কেমন যেন আমার পটেই না, বুঝতে পেরেছো? এখন বাড়ি গিয়ে কি বলবো, আর ও থাকলে পারে কি হবে কে জানে। যাই দেখি, বাড়ি তাড়াতাড়ি যাই। রাগ করিস না বাবা, তুই রাগ করিস না। রোজ রোজ এই ডাল ভাত খাতে ইচ্ছা করে বলো তো তুমি দেখি? হ্যাঁ, রেগুলার আমি এত এত টাকা ইনকাম করে আসছি, একটু ভালো মন্দ খাবো তা না? কি আর করবো বল বাবা, আমিও তো চাই তোকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়ার দিতে, কিন্তু কি করবো, পরিস্থিতি এমন যে টাকা পয়সা কিচ্ছু হাতে থাকে না। টাকা পয়সা হাতে থাকে না মানে? এই যে কালকে 500 টাকা দিলি, ওখান থেকে তো বাবাকে বাজার করতে পাঠিয়েছি, বাবা কিচ্ছু বাজার করে আনেনি। আগে যে বাকি ঝাঁকি ছিল তাতে সব টাকা পয়সা কাট হয়ে গেছে। তো দাদা আবার টিউশন পড়তে যায়, সেখানে আবার টাকা দিতে হয়, কম জ্বালা নাকি?
তাই বলে রেগুলার ডাল ভাত খাওয়া যায়? সেটা তো আমিও বুঝতে পারছি, তার কি করবো আর কিছু বুঝতে পারছি না। তোর বাবা যদি কাজটা পেতো না তাহলে খুব ভালো হতো। ওই চাদু বলেছে ওর বান্ধবী নাকি একটা কাজ জোগাড় করে দেবে, তাই বলেছে। ও বাবা, এখন বান্ধবী কাজ জোগাড় করে দেবে? তাই তো বলছে। আসল কথা, তোমার বরের হচ্ছে কাজ করতে আলিস্টি লাগে। কাজের কি দুনিয়া অভাব আছে? আমি সকাল থেকেই দেখো বাড়ি আসলাম, এখনো কাজ ফুরায় না। আমার ছোট মানুষ, তাই আমার এত কাজ। আর বাবা যদি চেষ্টা করে তো ভালো একটা কাজ করতে পারে না? ওনার হচ্ছে শরীরের চালিশটি, এর জন্য কেউ কাজেও রাখে না। সে তো ঠিক বলিস, সেটা আমি জানি না। ওই যেদিন থেকে বিয়ে হয়েছে সেদিন থেকেই বুঝতে পারিছি ও কাজে আলিস্টি। কোথায় গেছে? ওই যে গাছতলায় পাতা ঝাড় দিচ্ছে। বিটি মানুষের কাজে জুত আছে, আর কি বলবো। কি আর করবে, বাড়ি খালি খালি বসে থাকে। এর জন্য আমি বলিছি ওই গাছপালার ওই পাতা মাথা ঝাড়িয়ে ঝাড়িয়ে পরিষ্কার করতে। বলছি দাদা কোথায় গেছে? বাড়ি দেখছি না যে। ওই তো সবসময় বেরোতেই থাকে, ওই মানে টিউশনে গেছে। তা খালি কি টিউশনে যায় আর আসে, নাকি পড়াশোনা করে? আমি তো কিছু ভাবতে বুঝতে পারছি না। ও কথা বলিস না, তো দাদা পড়াশোনায় খুবই ভালো, তার জন্য তো কিচ্ছু বলছি না, চুপচাপ সহ্য করে যাচ্ছি। চাকরি যদি না পায় তখন আছে ঠেলা। ওরকম কথা বলছিস কেন? দাদার নামে একটা কথা শুনেছি, কিন্তু এখন আমি নিজের চোখে দেখিনি, তার জন্য কিচ্ছু বলছি না। কি শুনেছিস বল দেখি। ওইসব আমি কিচ্ছু বলতে পারবো না, সময় আসলে বলবো। মা আইসিস বাবা? হ্যাঁ মা, খুব ভালো একটা সংবাদ এনেছি। কি বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেল তাই নাকি? দেখ রে বাদু, ছোট মানুষের মতন থাকবি। ওইসব কি উল্টো কথা বলছিস? হ্যাঁ, বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেল মানে? না দাদা, তোমার না, তুমি যে মাস্টারের কাছে পড়তে যাও, আমি শুনলাম নাকি তার বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেছে। কে বলেছে এসব কথা? না মানে ওই উড়ো কানে শুনেছি তো, তাই আর কি বললাম, জিজ্ঞেস করে শুনলাম যে ঠিক কিনা। এসব উল্টো কথা বলবি না। বলছি বাবা কোথায় গেছে? বাবার কোথায় যাবে, গাছতলায় পাতা করেছে, বিটি মানুষের কাজ করতেছে। ওইসব কথা ছাড়, কি খুশির খবর সেটা বল। খুশির খবর আর কি বলবো, তোমার ছোট্ট ছেলেটাই তো মাথা খারাপ করে দিল। আমি আবার কি করলাম? আমি তো জাস্ট আর কি করেছি। এত সিরিয়াস ভাবে নিয়ে দরকার কিসের জন্য? হ্যাঁ বলছি মা, বাবার চাকরিটা পাক্কা হয়ে গেছে। বলছি কি ওই ক্যাশিয়ারের চাকরি দিয়েছে নাকি? পাদু ওরকম বলিস না রে বাবা, সব সময় ফাজলে মেতে আর কি বলবো। না মানে ভাবছিলাম কি তোমার বান্ধবী তো ভালো বড় লোক, তাই ভাবছি কি ক্যাশিয়ারের চাকরি দিয়েছেন কি, সেই কথা ভাবছিলাম। আমার বান্ধবী বড় লোক মানে? ওই না সেদিন তো যে ফুচকা খাচ্ছিলেন যে বান্ধবীর সাথে, সে বান্ধবীর বাবা তো বড় লোক, সেই কথাই বলছিলাম। ফুচকা খাচ্ছিল মানে? মালটা তো দেখি সবকিছু জানছে, আস্তে আস্তে ধমকি দিয়ে রাখতে হবে। এই পাগল, দাদার নামে কি এরকম বলে? দাদা এখন বড় হয়েছে, বন্ধু বান্ধবী থাকতেই পারে। ও বাবা, আমি কখন বললাম বন্ধু বান্ধবী থাকা যায় না? আমি বলেছি বান্ধবী বড় লোক, সেই কথাই বলেছি, আর কিচ্ছু বলিনি। হ্যাঁ বড় লোকটা কি হয়েছে? না মানে এমনি বলছিলাম। ওই বলছি ফুচকা খাচ্ছিলে তো টাকাটা কি বান্ধবী দিছে নাকি তুমি দিছো? দেখ পাদু, যতটুকু মুখ নয় তত বড় কথা বলবি না, ঠিক আছে? ও বাবা, এটা আমার অন্যায় কি বললাম? আমি বললাম পয়সাটা কে দিয়েছে সেই কথা বলেছি। তোর যত বড় মুখ নয় তত বড় কথা। হ্যাঁ, পড়াশোনা ছেড়ে দিয়ে হাবিজাবি কাজ করছিস। হ্যাঁ, কোথার থেকে কোন পয়সা করে নিয়ে আসছিস, বাড়ি দিচ্ছিস, তার জন্য তোর বড় বড় কথা আসছে। একদিন আমিও চাকরি পাবো, তখন দেখবি মা বাবারে কেউই কাজ করতে দেবো না, সবারই বসায় বসায় খাওয়াবো। তোমার চরণ ধুলি আমার মাথায় দিও। কেন তুই এরকম কথা বলি কেন? মানে আমার যদি বসায় বসায় খাও তাহলে তোমার চরণ ধুলি আমার মাথায় নেবো না? দেখ বাবা, পাদু এরকম কথা বলে না বাবা। ও মা, আমি তো দাদার সাথে আর কি মারছি, দাদা এরকম সিরিয়াস হয়ে যাচ্ছে কেন? যতটুকু মানুষ সেই মাপের কথা বলবি, বুঝতে পারিস? আচ্ছা ঠিক আছে, বললাম না। দাদারে সরি বল। সরি কেন বলবো? আমি কোনো অন্যায় করেছি নাকি? ও ছাড়ো, ও সরির আমার দরকার নেই। বলছি মা, কালকে দুপুরবেলা আমাদের খাবার রান্না করো না, আমাদের ওই নিমন্ত্রণ আছে। যা শালা, কোথায় নিমন্ত্রণ? শোন, তোরা নিয়ে যেতে পারি, একটা শর্ত আছে। ওখানে গিয়ে চুপচাপ বসে থাকবি, কোনো আহি যাবি কথা বলবি না, আর মুখটা একটু সেলাই করে রাখবি। মুখ যদি সেলাই করে রাখি তাহলে খাবো কি? দেখিস মা, দেখিস ওর কথাবার্তা শুনিস? আরে ও একটু ফাজলামি করছে, তুইও আছিস বাবু, ওর সাথে এরকম ঝগড়া করলে হয়? ওটা তো তোর ভাই। ভাই দেখো না, সবসময় আমার সাথে শত্রুর মতন ব্যবহার করে। হ্যাঁ, আমি তো শত্রুর মতন ব্যবহার করি, তুমি তো আমার সাথে মানে বিশাল প্রীতির ব্যবহার করো। পাদু আর একটা কথাও না কিন্তু বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, বলছি ঘরে কিছু আছে খাবার দাবার? পান্তা ভাত আছে, ওর সাথে কাঁচা লঙ্কা মিশিয়ে আর দুটো পেঁয়াজ নিয়ে খা। আচ্ছা ঠিক আছে। নির্ঘাত কোনো না কোনো গ্যাড়াকল চলছে, আমার যা মনে হচ্ছে। তাল ভালো না, কারণ মা বাবা তো বুঝতে পারছে না, আমি তো বুঝতে পারছি, মনে হয় কোনো সরু লাইন চলছে, যা একটু মানে সন্ধান নিতে হবে। দরকার নেই, বড় লোকের মেয়ে যখন ছেঁকা দিয়ে চলে যাবে তখন এমনিতেই টের পাবে। আমি খালি খালি মন্দ হতে যাবো কিসের জন্য? আর এখন আমি বললি আমার কথা শুনবে নাকি? বলছি বাবা, এখনো ভাইয়ের পরে রাগ করে আছিস? তুমি ওর কথা শুনিস? ওর কথা শুনি পরে কান্না গা জ্বলে ওঠে। ওসব কথা ছাড়, তা বলছি কোথায় নিমন্ত্রণ? ওই তো আমার বান্ধবীর বাড়ি। আমার বান্ধবীর মা বাবাও খুব ভালো, শুনেছে যে আমার বাবার চাকরির দরকার, তারপর বলছে আমাকেও ডেকেছে, আমার ভাইকেও ডেকেছে, সবাই তিনজনে, আর তোমারও ডাকিছে। তা তুমি কি যাবা মা? না বাবা, আমি যাবো না, আমি বাড়ি ভালো আছি রে বাবা। আর মাজার ব্যথায় আমি উঠা চলা করতে পারতেছি না, তাই আমি বাড়ি থাকবানি। তোরা বাবু তিনজন যাস কেনে? আচ্ছা মা, বলছি কি বাবা আসলে বাবাকে বলো আমি বুঝেছো জামা কাপড় দিকে একটু আয়রন করবো, কালকে আবার জাতি হবে তো। আচ্ছা ঠিক আছে। বলছি কি যাওয়ার সময় কিছু মিষ্টি ফিষ্টি কিনে নিয়ে যাস। সেটা তো আমিও ভেবেছিলাম, কিন্তু হাতে তো পয়সা করে কিচ্ছু নেই। চাপ নিস না, পাদু যে টাকা দেয় সেখান থেকে কিছু টাকা বাঁচিয়ে রেখেছি, ওই 100-150 টাকার মতন আছে। ও টাকার একটু কালাকাদার একটু গোলাপ জামুন নিয়ে যাস। সত্যি মা, তোমার মতন মা হয় না। হয়েছে, যা তোর বাবাকে সুখবরটা দিয়ে আয়। আচ্ছা মা, আমি এখন দিয়ে আসি বাবাকে খবরটা। পাদু দিন দিন ভারী বাতিল হয়ে যাচ্ছে, আমাদের মেলামেশার কথা কি করে জানলো তা কে জানে। ছেলে আমার দুই রত্ন, একটা হচ্ছে ফাজলেমি আর একটা হচ্ছে একদম ভদ্র স্বভাব। এটা পড়াশোনায় ভালো আর ওটা আকাজে কুকাজে ভালো, আর কি বলবো। কিন্তু যতই যা হোক, পাদু ছেলেটা আমার এখন থেকে ইনকাম করছে, আর চাদু কবে চাকরি পায় কে জানে।
সংসারটা বলতে গেলে পা দুই ধরে রেখেছে। কি বলো বন্ধুরা? তাই তো, আরো ভালো ভালো ভিডিও দেখতে আমাদের সঙ্গে জুড়ে থাকো। প্রচুর সুন্দর সুন্দর এপিসোড আসবে, তাই দেরি না করে তাড়াতাড়ি ভিডিওগুলো দেখে শেয়ার করে দাও। নতুন নতুন যারা দেখবে শেয়ার করে দাও। একদম ফ্যামিলি ভিডিও, সবাই দেখতে পারবে। এই কেবল কেবল নতুন পার্ট শুরু হয়েছে তো, এখন থেকে দেখলে সবাই বুঝতে পারবে। দেরি না করে টপ করে শেয়ার করে দাও, আর বেল আইকনটা অন করে দিও, না হলে কিন্তু ভিডিও আসতে বুঝতে পারবে না। আবার দেখা হচ্ছে কালকের ভিডিওয়ে।